যে আপনার এভাবে আমরা বলতে পারি যে ডেফিসিয়েন্সি অফ হট ফ্যাক্টর, ঠিক আছে, কোন ধরনের ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি আছে এটা ক্যালকুলেশন করে বাইর করা। সো অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ এটাকে আমরা অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ এটাকে আমরা ক্লাসিফাই করতে পারি কয়টা ভাগে, তিনটা ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি। কি কি? একটা হচ্ছে আপনার মাইল্ড, আর একটা কি, আর একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে সিভিয়ার। ওকে, তিনটা ভাগে ভাগ করতে পারি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। ওকে, সো আমাদের সার্জারির জন্য ডিজায়ার কত? সো এভাবে আমাদের সার্জারির জন্য ডিজায়ার কত, যেটা বইয়ের মধ্যে বলছে যে ডিজায়ার ফর সার্জারি। সো সার্জারির জন্য আমাদের অ্যাটলিস্ট কতটুকু থাকা লাগবে? থাকা লাগবে হচ্ছে 50 থেকে 70%। ওকে, 50 থেকে 70%, যেটা আমরা মাত্র দেখে আসলাম এখানে নোটের মধ্যে। সরি, এখানে কত থাকতে হবে? থাকতে হবে হচ্ছে 50 থেকে 70%-এর মধ্যে থাকা লাগবে। ওকে, সো 50 থেকে 70%, এটা আমরা ক্যালকুলেশন করি কিভাবে? ক্যালকুলেশনটা কিভাবে করি? সো চলেন ক্যালকুলেশনটা আমরা দেখি, যে ক্যালকুলেশন ফর ফ্যাক্টর ম্যানেজমেন্ট, ঠিক আছে, ক্যালকুলেশন ফর ফ্যাক্টর ম্যানেজমেন্ট। ওকে, সো ফ্যাক্টর ম্যানেজমেন্টের জন্য আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? ক্যালকুলেশন করতে পারি হচ্ছে আপনার ডিজায়ার পার্সেন্টেজ মাইনাস হচ্ছে আপনার এক্সিস্টিং পার্সেন্টেজ, মানে কতটুকু পার্সেন্টেজ আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 100। ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু 100। সো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যদি হচ্ছে আপনার এভাবে আমরা দেখি, ইফ 10%, এভাবে বলতে পারি ইফ 10%, একটা কোনো পেশেন্টের 10% আছে, হ্যাঁ, তাহলে ডিজায়ার পার্সেন্টেজ কত? 50 থেকে 70, ধরলাম আমরা 60, তাহলে 60 মাইনাস 10 ভাগ 2 ইন্টু 100, তাহলে কত আসছে? আমাদের আসছে হচ্ছে এখানে 2500 ইউনিট। হ্যাঁ, 2500 ইউনিট নিডেড, ঠিক আছে, 2500 ইউনিট নিডেড। ওকে, সো তাহলে একটা হেমোফিলিয়া পেশেন্টের আমাদের কতটুকু লাগবে? লাগবে হচ্ছে আপনার 2500 ইউনিট। ওকে, সো এই 2500 ইউনিটের বিষয়টা আবার কি? 2500 ইউনিটের বিষয়টা হচ্ছে এভাবে আমরা বলতে পারি যে কোনো একটা পেশেন্টে যদি আমরা হচ্ছে 1 অ্যাম্পুল, হ্যাঁ, যদি হচ্ছে 1 অ্যাম্পুল দেই কিংবা হচ্ছে 1 ব্যাগ দেই, ঠিক আছে, 1 অ্যাম্পুল কিংবা 1 ব্যাগ দিলে কি হয়? 1 ব্যাগ দিলে হচ্ছে 500 ইউনিট ফ্যাক্টর বাড়ে, ঠিক আছে, 500 ইউনিট ফ্যাক্টর বাড়ে। তাহলে আমাদের যদি আমরা 5 ব্যাগ ফ্যাক্টর দেই, তাহলে কি হচ্ছে? 5 ব্যাগ ফ্যাক্টর দিলে হচ্ছে 2500 ইউনিট বাড়বে, তাই না? সো এই ক্যালকুলেশনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো কী হবে? যে 2500 ইউনিট বাড়বে 5 ব্যাগ দিলে, এইভাবে আমরা বার করতে পারি। আর হচ্ছে এটার হাফ লাইফ কত? এটার হাফ লাইফ হচ্ছে 6 আওয়ার। সো আশা করা যায় একটা হচ্ছে আপনার হেমোফিলিক পেশেন্টের কতটুকু ফ্যাক্টর লাগবে